আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে সকল বোর্ডের জন্য চূড়ান্ত সাজেশন দেব, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য সাজেশন দেব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবে। টোটাল তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যে মানবন্টন সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো এখানে তোমাদের প্রথম থাকতেছে বাংলা উচ্চারণ নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষা ব্যাকরণ, শব্দশ্রেণী, বাংলা শব্দ গঠন, উপসর্গ সমাস, বাক্যতত্ত্ব, বাংলা ভাষা অপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এইচএসসি পরীক্ষার সকল বিষয় সাজেশন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং পেজটিকে ফলো করে দাও। এগুলো থাকতেছে তোমাদের গ্রামার অংশ অর্থাৎ ব্যাকরণ অংশ। আর নির্মিত অংশ তোমাদের 70 মার্কে কী কী অ্যান্সার করতে হবে দেখো। এখানে যদি তোমরা নির্মিত অংশটা দেখো 70 মার্কে কী কী থাকবে দেখো। পারিভাষিক শব্দ থেকে একটি, অনুবাদ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এবং দিনলিপি লিখন থেকে একটি এবং প্রতিবেদন রচনা থেকে একটি, মোট 2টি থাকবে, সেখান থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে। বৈদ্যুতিক সিটি থেকে একটি, আবেদনপত্র থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, সেখান থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এবং সারাংশ থেকে একটি এবং ভাব সম্প্রসারণ থেকে একটি, মোট 2টি থাকবে, একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এবং সংলাপ থেকে একটি এবং ক্ষুদে গল্প রচনা থেকে একটি, 2টি থাকবে, একটা প্রশ্ন উত্তর দিতে হবে। এবং প্রবন্ধ রচনা 5টি থাকবে, সেখান থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে। তো এটা হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে মান বন্টন সেটা আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। এখন তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনটা আমি তোমাদের দেখাবো। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এইচএসসি 2025 বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন সকল বোর্ড পূর্ণমান হচ্ছে 100 এবং পাস করার জন্য 100-র মধ্যে 33, কিন্তু এখানে পাশের নিয়মটা ভিন্ন, সেটা নিয়ে সম্পূর্ণ আলাদাভাবে তোমাদের একটা ভিডিও দেবো। তো তোমাদের সাজেশনটা একটু দেখাই। এখানে তোমাদের যে অনুবাদগুলো রয়েছে টোটালি এই কয়েকটা অনুবাদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এই কয়েকটা অনুবাদ এখান থেকে দেখবা, এখান থেকে এই কয়েকটা অনুবাদ তোমরা এখান থেকে দেখবা। একই সঙ্গে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো দিনলিপি তোমাদের থাকবে, দিনলিপি যেগুলো তুলে ধরা হয়েছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে কিন্তু তোমরা দিনলিপি কম পাবা, কারণ এই কয়েকটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা রয়েছে, তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি দিনলিপি প্রস্তুত করো এবং মনে করো তুমি একটি বইমেলা তোমার জীবনে স্মরণীয় হয়ে আসছে, সেই বইমেলা উল্লেখ করে একটা দিনলিপি লেখো। একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি লিখে দিনলিপি রচনা করো। লঞ্চ ডুবি ঘটনার একটা দিনলিপি রচনা করো। পয়লা বৈশাখ বা নববর্ষ উদযাপনের একটা দিনলিপি লেখো। কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা দিয়ে একটা দিনলিপি লেখো। মহান 21শে ফেব্রুয়ারি উদযাপন ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখো। স্বাধীনতা দিবস স্মৃতি বিজড়িত একটি দিনলিপি রচনা করো। তোমার কলেজের রবীন্দ্র জয়ন্তী উদযাপন স্মরণে একটি দিনলিপি রচনা করো। একই সঙ্গে বন্যা কবলিত যে কোনো এলাকা পরিদর্শন অভিজ্ঞতা নিয়ে একটা দিনলিপি লেখো। বা তোমার মাধ্যমিক পরীক্ষার ফলাফল বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সম্পর্কিত বা যে কোনো একটা ফলাফল সম্পর্কিত তোমাদের একটা দিনলিপি লিখতে হতে পারে। তো এই কয়েকটা দিনলিপি তোমরা অবশ্যই পড়বা। দিনলিপি কীভাবে লিখতে হতে শীঘ্র তোমাদের ভিডিও দেবো, এবং তোমরা চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে আমরা দিনলিপি কীভাবে লিখতে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রতিবেদনের বিষয়টা হচ্ছে যে তোমাদের এখানে যে কয়েকটা প্রতিবেদন তুলে ধরা হয়েছে এই কয়েকটা প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। এখন বিষয়টা হচ্ছে যে এই কয়েকটা প্রতিবেদন যদি তোমরা এখান থেকে পড়তে পারো তাহলে তোমাদের আর প্রতিবেদন পড়তে হবে না, এগুলোর মধ্যেই আসবা। আর প্রতিবেদন কীভাবে লিখতে হয় সে বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি। দেখো কলেজে গ্রন্থকার সম্পর্কে একটা প্রতিবেদন লেখো, কলেজে বার্ষিক ক্রিয়া সম্পর্কে প্রতিবেদন, তোমার এলাকায় সড়কের দুরবস্থা একটি প্রতিবেদন এবং স্বাস্থ্যকেন্দ্র অবস্থা সম্পর্কিত একটা প্রতিবেদন, কলেজের ছাত্রাবাসের বর্তমান অবস্থা নিয়ে একটা প্রতিবেদন এবং কলেজে উদযাপিত মহান স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস উপলক্ষে একটি প্রতিবেদন, নিত্য প্রয়োজন দ্রব্য বৃদ্ধির প্রতিরোধের উপায় একটি প্রতিবেদন, এটা 100% শিওর কোনো বোর্ডে আসবে। সড়ক দুর্ঘটনা কোনো বোর্ডে আসবে। একই সঙ্গে খাদ্য ভেজাল প্রতিকার, এই তিনটা এখান থেকে এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এই তিনটা তোমরা এখান থেকে দেখবা। 21শে বইমেলা প্রতিবেদন, 21 সাল মেশানোর প্রতিকার প্রতিবেদন এবং দ্রব্যমূল্য উদ্যোগতিক কারণ ও প্রতিকার সম্পর্কে একটা প্রতিবেদন এবং ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একই সঙ্গে শহরের যানজট, নিত্য প্রয়োজনীয় জিনিস একটা করে বারবার চলে আসছে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এই কয়েকটা যে প্রতিবেদন তার মধ্যে মাতৃভাষা দিবস, বিষয় দিবস, স্বাধীনতা দিবস পালন উপলক্ষে কলেজের কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তোমাদের একটা প্রতিবেদন লিখতে হতে পারে এবং ডেঙ্গু জ্বর বিষয়ে কিন্তু প্রতিবেদন আসতে পারে। তো এখানে আমি তোমাদের জন্য যে প্রতিবেদনগুলো তুলে ধরছি এই কয়েকটা প্রতিবেদন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটা প্রতিবেদন তোমরা যদি এখান থেকে পড়তে পারো তাহলে 100% এখান থেকে তোমরা কিন্তু কম পাবা। এই কয়েকটা প্রতিবেদন জাস্ট তোমরা পড়বা। এরপর নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে বৈদ্যুতিক চিঠি বা ইমেল, যেটা তোমরা এখানে দেখো ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল বর্ণনে ছোট ভাইকে বৈদ্যুতিক চিঠি লেখো, জন্মদিন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ইমেল পাঠাও, জরুরি রক্তের প্রয়োজন জানিয়ে, একই সঙ্গে দুর্ঘটনা সম্পর্কে বিস্তার বন্ধুকে ইমেল, স্বাধীনতা দিবস অনুষ্ঠান আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটা ইমেল, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে জানতে চাই ইমেল, বন্ধু বা বাবা মায়ের
মৃত্যু সান্ত্বনা জানিয়ে বন্ধুর কাছে একটা ইমেল। তো এই কয়েকটা ইমেল বা চিঠি তোমরা এখান থেকে দেখতে পারো, এই কয়েকটার মধ্যে তোমরা এখান থেকে কম পাবা। একই সঙ্গে আবেদনপত্র দেখো, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষে আবেদনপত্র, সরকারি শিক্ষক পদে নিয়োগের আবেদনপত্র, তোমার এলাকার রাস্তার সংস্কার সম্পর্কে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আবেদনপত্র, একই সঙ্গে করোনা জ্বর আক্রান্ত হয়ে 14 দিন ছুটিতে আবেদনপত্র, কোনো প্রতিষ্ঠান চাকরি নিয়োগের জন্য আবেদনপত্র, এবং এই কয়েকটা যে আবেদনপত্র রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই কয়েকটা এখান থেকে দেখবা। এরপরেও তোমাদের পরীক্ষার আগের রাত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ দেওয়া হবে। এরপর নিচে যদি তোমরা লক্ষ্য করো, সারাংশ দেখো, মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়েও না, অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায়, মাতৃস্নেহের তুলনা নেই, বৃক্ষের দিকে তাকালে একই সঙ্গে তুমি জীবনকে সার্থক, অনেকে বলে ইসলামিক উচ্চশিক্ষার প্রয়োজন নেই, স্বাধীন হওয়ার চেয়ে যেমন সাধনা প্রয়োজন, স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন। এই কয়েকটা সারাংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অথবা এখানে সারমর্মর কথা উল্লেখ নেই, সেক্ষেত্রে সারমর্ম পড়ার প্রয়োজন নেই, তারপর তোমরা চাইলে এগুলো একটা করে দেখে নিতে পারো। এরপর নিজে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো, ভাব সম্প্রসারণ, কীর্তি মানে মৃত্যু নেই, যে সয় সে রয়, জীবে প্রেম করে যে জন, অন্যায় করে যে অন্যায় যে সয়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গর্দময়। এই যে এখানে তোমাদের যেগুলো তুলে ধরা হয়েছে, ভাব সম্প্রসারণ, একই সঙ্গে প্রাণ থাকলে প্রাণী হয় না, প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না, দুজন বিদল হলেও পরিত্যাজ্য, স্বাধীন অর্জন স্বাধীন রক্ষা করা কঠিন, সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত, স্বদেশের উপকার যেই না যে নেই যার মন। এই কয়েকটা যে ভাব সম্প্রসারণ রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো দেখবা। এর মধ্যে তোমাদের হয়তোবা 5ই আগস্টের ঘটনাগুলো আসতে পারে। এরপর তোমরা এখানে সংলাপ দেখতে পাচ্ছ, দেখো, এসএসসি পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ, কম্পিউটার শিক্ষার গুরুত্ব নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ, পদ্মা একটি বহুমুখী নদী, একই সঙ্গে নারীর শিক্ষার গুরুত্ব, বাল্যবিবাহ, নিরাপদ সড়ক চাই, ফেসবুক সুফল কুফল, নারীর শিক্ষার প্রতি সহিংসতা, বাংলাদেশ ক্রিকেট দলের, একই সঙ্গে করোনা ভাইরাসের বিস্তার রোধ, একই সঙ্গে মরণব্যাধি করোনা, একই বাল্যবিবাহ নিধন, একই সঙ্গে করোনার অনলাইন কার্যক্রম, উচ্চ শিক্ষা স্তর, একই সঙ্গে মাদকাসক্তি, একই সঙ্গে 71 সালের মুক্তিযুদ্ধ, বিশ্ব সংক্রমিত মহামারী কোভিড-19, 1971 সালের মুক্তিযুদ্ধ, একই সঙ্গে এই যে এখানে বৈশ্বিক উষ্ণতা, বৃক্ষরোপণ, একই সঙ্গে জনজীবন ও বিজ্ঞাপনের প্রভাব, একই সঙ্গে বই পড়া। এই যে এখানে তোমাদের জন্য যেগুলো তুলে ধরা হয়েছে, এখানে সংলাপ তুলে ধরা হয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো একটু দেখবা, চোখ বুলে নেবা। আর তোমাদের যে ক্ষুদে গল্প যেগুলো রয়েছে, দেখো, এখানে ক্ষুদে গল্প, পানি দূষণ বিষয়ে একটি ক্ষুদে গল্প, গাছ লাগো, পরিবেশ আলোকিত মানুষ, স্বপ্নের চাবি শিরোনামে, ইচ্ছে থাকলে উপায় হয়, নিয়তির পরিহাস, একজন ভিন্ন ধারার উদ্যোক্তা, স্মৃতিকাতরতা, একই সঙ্গে পিতার আর্শিক মৃত্যু, একজন শিকড় সন্ধানী উদ্যোক্তার কথা, প্রাকৃতিক তাকে খুবই ওঠে বেদনা ঝড়, বিপদে বন্ধুর পরিচয়, মোবাইল ফোন, মানুষের জন্য রক্তদানে পুনর্বরো, একই সঙ্গে রক্তজোড়া ফাগুন, সাম্প্রদায়িক সম্প্রীতি, মেলবন্ধন, একই সঙ্গে ধৈর্যের ফল, স্বপ্নের চাবি, স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছাশক্তি। এই যে এখানে তোমরা যে ক্ষুদে গল্প রচনাগুলো তোমরা দেখলে, এগুলোর মধ্যে তোমরা কোন পাবা? এখানে যে প্রবন্ধ রচনা রয়েছে, স্বদেশপ্রেম রয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতি 100%, অধ্যাবসায় 100%, নারী শিক্ষা 100%, 21শে ফেব্রুয়ারি মানব কল্যাণ বিজ্ঞান 100%, তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ 100%, ডিজিটাল বাংলাদেশ 99%, বাংলাদেশে পর্যটন 100%, কৃষিকাজে বিজ্ঞান 100%, পদ্মা সেতু, মাদক শক্তি তার প্রতিকার 100%, জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উষ্ণায়ন 99%। এই কয়েকটা প্রবন্ধ রচনা পড়লে এখান থেকে তোমরা 100% কম পাবা। আর ব্যাকরণ অংশ বিগত সালের প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে। তো এটা হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন, এই সাজেশন ফলো করে যদি তোমরা পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কিন্তু কম পাবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।